একটা কথা মনে রাখবেন ভাই, আমি স্পষ্ট করে বলি, সত্য কখনো চাপা থাকে না। সত্যের জয় একদিন না একদিন হয়ই হয়। এটা যেকোনো সত্য। আসসালামু আলাইকুম। বিডি ক্রিকেট আড্ডার পক্ষ থেকে আমি রকি আছি আপনাদের সাথে। এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভাই আজকে সারাদিন অনেক কিছু ঘটে গেছে সারা দেশে। আপনারা জানেন। তো সে বিষয়ে ভাই আসলে তেমন কিছু আমি বলব না। আ আমি ভাই রাজনৈতিক কোনো বিশ্লেষকও না। সেগুলো নিয়ে ভাই কথা বলার অধিকার ভাই আমার নাই। ভাই যারা বড়, বড় রাজনৈতিক মানে রাজনৈতিক বিশ্লেষক যারা আছে তারা ভাই এই বিষয়গুলো নিয়ে কথা বলবে। তো ভাই আমার আজকে ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে ভাই বিসিবি কে নিয়ে। দেখেন ৭ টা দিন তো ভাই হয়ে গেল। তদন্ত কমিটি কি তদন্ত করতেছে আমরা জানি না। তদন্ত কমিটি তদন্ত করে কি পেল আমরা জানি না। এখানে ১ম যিনি অভিযোগ দিয়েছিলেন বলেন তো সে কে? জাহানারা আলম। জাহানারা আলমের সাথে যোগাযোগ করছে কিনা সেটা আমরা জানি না। এখানে যে সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ উঠছে সেই সমস্ত ব্যক্তি এখনো এখনো বিসিবিতে কর্মরত আছে। আমরা জানতে চাই কেন? আমরা জানতে চাই কেন? যে সমস্ত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠছে সেই সমস্ত ব্যক্তি এখনো বিসিবিতে কিভাবে থাকে? আমরা জানতে চাই। এরপরে আসেন মঞ্জুর ইসলাম মঞ্জু, যার বিরুদ্ধে অভিযোগ সবচেয়ে বেশি, মঞ্জুর ইসলাম মঞ্জু, সেই মঞ্জু এখনো দেশের বাইরে আছে, চায়নাতে আছে। এবং শুনলাম ২-১ দিন আগে উনার ফ্যামিলিও নাকি চায়না চলে গেছে। তার মানে কি? উনি কি উনার পরিবার সহ আত্মগোপনে চলে গেলেন? আর আমরা কি ভাই তাকিয়ে দেখতেছি আমাদের বিসিবির তদন্ত কমিটি তারা কি কাজ করতেছে? আমরা জানতে চাই। গত ১ দিন আগে তামিম ইকবাল ভাই রিয়াসাত আজিমকে একটা স্টেটমেন্ট দিছে। সেখানে বলছে যে, যদি একজন ব্যক্তি অভিযোগ তুলতো তাহলে সেটাকে আপনারা হালকাভাবে নিতে পারতেন। যদি একাধিক ব্যক্তি একই ব্যক্তির নামে অভিযোগ তোলে তাহলে তো ভাই সেটাকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। আপনারা বলুন সেটাকে কি হালকাভাবে নেওয়ার সুযোগ আছে? আপনারা কি তামিম ইকবাল ভাইয়ের সাথে একমত? একমত থাকলে ভাই কমেন্ট করে জানান। আমি ভাই একমত। আমি ভাই একমত। কারণ একজন ব্যক্তির নামে যদি একাধিক ব্যক্তি আপনার অভিযোগ তোলে, তাহলে ওই একজন ব্যক্তি যার নামে যে অভিযোগ তুলছে তার মানে উনি একাই সত্য কথা বলতেছে। আর বাকি সব নারী ক্রিকেটাররা মিথ্যা কথা বলতেছে। ওই যে বাংলাদেশের নারী ক্রিকেট দলের ক্যাপ্টেন জ্যোতি, উনি ক্যামেরার সামনে এসে কান্নাকাটি করে ২ চোখ দিয়ে পানি-টানি বের করে মানে উনি কি প্রমাণ করতে চাচ্ছেন ভাই, ভাই আমার মাথায় ধরে না। আপনি দলের ক্যাপ্টেন আর আপনি জানেন না? আপনার দলে যে কি চলতেছে এটা আপনি জানেন না? আপনার দলের নারী ক্রিকেটাররা যৌন হয়রানির শিকার হচ্ছে। আপনি কিছুই জানেন না? এটা কি মানা যায় ভাই বলেন তো? উনি ক্যামেরার সামনে এসে কান্নাকাটি করে নিজে একদম ইনোসেন্ট। মানে উনি নিজেকে ইনোসেন্ট। আমি আগের ভিডিওতে বলতেছি, যদি আপনার মুখের কথাগুলো আপনার না, আপনাকে বলাচ্ছে। কেউ না কেউ আপনাকে এই কথাগুলো বলাচ্ছে ক্যামেরার সামনে। আর আপনি সেই কথাগুলো বলতেছেন। আপনি এখনো সত্য লুকাচ্ছেন। আপনি এখনো সত্য লুকাচ্ছেন, মিথ্যা বলতেছেন। তার মানে কি? আপনি কোনো একটা সত্য গোপন করতেছেন। আপনি কোনো একটা সত্য গোপন করতেছেন। আরে ভাই আপনার ভয় কিসের? আপনি সত্যি যদি কোনো সত্য থেকে থাকে, জ্যোতি আপনি বলেন। আপনি বলেন ক্যামেরার সামনে যে, এই সত্য আছে বা আমি এই ভয় পাচ্ছি যার কারণে আমি সত্য কথাটা বলতে পারছি। আপনার মনে যদি কোনো ভয় থাকে বলেন, আপনি ভয়টাকে প্রকাশ করেন। আপনি সত্য কথাটাও বলতেছেন না। আর বাকি নারী ক্রিকেটাররা যারা অভিযোগ তুলছে তাদের প্রত্যেককে আপনি মিথ্যাবাদী প্রমাণ করতেছেন। তার মানে কি সবাই মিথ্যা কথা বলতেছে আর আপনি একাই সত্য কথা বলতেছেন। আর এই যে মঞ্জুর ইসলাম মঞ্জু উনিও সত্যবাদী। আর যত নারী ক্রিকেটাররা যে কথাগুলো বলছে মানে সবাই মিথ্যাবাদী। মানে আপনাদের কথা মতো এইটাই বোঝায়। আর আমি অবাক হয়ে যাই ভাই আমাদের তদন্ত কমিটি ৭ টা দিন চলে গেল। তারা কি কাজ করলো? ভাই আমরা জানি না। ৭ টা দিন তারা কি কাজ করলো আমরা জানি না। এবং যেই সমস্ত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তুলছে সেই সমস্ত ব্যক্তি এখনো বিসিবিতে আছে। কেন? আমরা জানতে চাই। জনাব আমিনুল ইসলাম বুলবুল ভাই, আপনি বোর্ড প্রেসিডেন্ট। আমরা আপনার কাছে জানতে চাই। কেন এই সমস্ত লোকজন এখনো বিসিবিতে আছে? আমরা সেটা জানতে চাই। আমাদেরকে উত্তর দিন। আমাদেরকে জানান। কেন এই সমস্ত লোকজন এখনো বিসিবিতে আছে? তা আমি ইকবাল ভাই দেখলাম রিয়াসাত ভাই ইন্টারভিউতে আরেকটা সুন্দর কথা বলছে। সেটা হচ্ছে যদি, যদি তামিম ভাই এভাবে বলছে, যদি আজকে
বিসিবিতে থাকতাম, তাহলে আমি সবার আগে কি করতাম? যে সমস্ত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তুলছে, সেই সমস্ত ব্যক্তিকে আমি দায়িত্ব থেকে সরায় রাখতাম। আগে তদন্ত হবে। যদি এই পক্ষের ফেভারে যায় তাহলে এই পক্ষ শাস্তি পাবে। আর যদি তদন্ত এই পক্ষের ফেভারে যায় তাহলে এই পক্ষ শাস্তি পাবে। মেসেজটা বেশ সুন্দর ক্লিয়ার। তাহলে আপনারা তামিম ইকবালকে নিয়ে অনেক সমালোচনা করতে পারেন, অনেক সমালোচনা করতে পারেন। কিন্তু তামিম ভাই যে কথাটা বলেছেন সেটা আপনার কতটুকু যৌক্তিক? আপনারা সেটা একটু, একটু ভেবে চিন্তে তারপরে বলবেন। তারপরে এসে কমেন্ট করবেন। যে বিসিবিতে এখন যে আমাদের পরিচালকগুলো আছে, তাদের চোখে কি ভাই এগুলো পড়তেছে না? যে সমস্ত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠছে, সেই সমস্ত ব্যক্তি এখনো বিসিবিতে আছে। আর বিসিবি ভাই কি তদন্ত করতেছে ভাই আমরা জানি না। আমরা যারা ক্রিকেট ফ্যান আছি ভাই আমরা আসলেই ভাই হতাশ। আমরা আসলেই হতাশ। তার মানে কি? আমাদের নারী ক্রিকেটার যারা তাদের কি ভাই কোনো সেফটি আপনারা দিতে পারতেছেন না? নারী ক্রিকেটার দলের নারী ক্রিকেটাররা তাদের কোনো সেফটি নেই। তারা নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে। কাদের দ্বারা? বিসিবির কর্মকর্তা কর্মচারীদের দ্বারা। আমি জানি না অন্য কোনো দেশে এরকম ঘটনা ঘটে কিনা বা সেই সমস্ত দেশের বা সেই সমস্ত দেশের প্লেয়াররা এভাবে মুখ খুলেন কিনা। দেখেন, নারী ক্রিকেটাররা যে বিষয়টা নিয়ে অভিযোগ তুলছে, যৌন নির্যাতন বা যৌন নিপীড়ন এই ধরনের যে বিষয়টা তারা অভিযোগ তুলছে। দেখেন ভাই, আমি ফ্র্যাঙ্কলি একটা কথা বলি। একটা নারীর পক্ষে এই বিষয়টা নিয়ে ক্যামেরার সামনে এসে কথা বলা, এটা কতটা একটা নারীর সাহস দরকার হয় আপনারা কি কেউ জানেন? আপনারা কেউ জানেন? কতটা সাহস থাকলে, মনে সাহস থাকলে এই কথাটা ক্যামেরার সামনে এসে ১ জন না ৫ জন না ৬, ৭, ৮ জন নারী ক্রিকেটাররা এসে এই কথাগুলো বলতেছে। তার মানে কি? এইটা তো ভাই এতদিন বলে নাই। ভাই এতদিন বলবে কিভাবে ভাই? ভয়ে বলে নাই। অনেকে মন্তব্য করতেছেন ভাই এতদিন বলে নাই, এখন বলতেছে কেন? আপনি জানেন না যে একটা প্লেয়ার মুখ খোলে না, ভয়ে কি কারণে মুখ খোলে না আপনি জানেন না? যে একটা প্লেয়ার যদি মুখ খোলে তার ক্যারিয়ারই বা শেষ। সবকিছু জানার পরে বুঝার পরে এসে এখানে কমেন্ট করে। এতদিন বলে নাই এখন বলতে আসছে। মানে কিছু লোক আছে সোশ্যাল মিডিয়ায় এসে উল্টাপাল্টা কথা বলে। এতদিন বলে নাই এখন বলতেছে। এতদিন তো ভাই অনেক কিছুই করছে। এতদিন তো ভাই অনেক কিছুই ঘটছে অগোচরে। আমরা জানতাম না। বাট এখন জানতেছি। একটা কথা মনে রাখবেন ভাই, আমি স্পষ্ট করে বলি। সত্য কখনো চাপা থাকে না। সত্যের জয় একদিন না একদিন হয়ই হয়। এটা যেকোনো সত্য। সত্যের জয় চিরদিনই হয়। তবে যাই হোক, বেশি কথা বলে বেশি আর কথা বলব না। এমনি ইদানিং আবার আমার কথা অনেকের পছন্দ হয় না। তো শুধু একটা কথা বলে যাই শেষমেষ। আমিনুল ইসলাম বুরু ভাই, যেহেতু আপনার সম্মানীয় ব্যক্তি, আমরা আপনাকে শ্রদ্ধা করি, ভালোবাসি। আপনাকে উদ্দেশ্য করে আমার এই কথাটা বলা। সেটা হচ্ছে বিসিবির যে তদন্ত কমিটি ১৫ দিন পরে আমরা সুষ্ঠু তদন্ত, সুষ্ঠু বিচার আমরা দাবি জানাচ্ছি। আমরা সুষ্ঠু তদন্ত চাই, সুষ্ঠু বিচার চাই। দ্যাটস ইট। তো সবাই ভালো থাকবেন। বিডি ক্রিকেট আড্ডার পক্ষ থেকে আমি রকি আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।